আমার কাছে এটা আমি এর আগে একবার বলেছিলাম কোনো একটা মাহফিলে। আমি যখন ওয়াজ মাহফিল লাইনে প্রথম এসেছিলাম, এটা মেবি ইট হ্যাজ বিন অন অ্যান অ্যাভারেজ 3 ইয়ার্স, 3 বছর আগের কথা। তো আমার ফোন, আমার পিএস তো অনেক পরে আসছে, আমার ক্যারিয়ারে অনেক পরে আমার পিএস বা সহকারী হেল্পিং হ্যান্ড যাই বলেন। প্রথমে তো কল আমি নিজেই রিসিভ করতাম, নিজেই কথা বলতাম। তা আমি যখন প্রথম অনলাইনে আমার চেহারা আসা শুরু করলো, মানুষ আমার ওয়াজ দেখতে শুরু করলো, তো কিছু মিডিয়ার ভাইয়ারা আমার নাম্বারটা ফেসবুকে দিতেন, ইউটিউবে তারা দিতেন। একদিন আমি আসরের নামাজের পরে হয়তোবা বাসায় বসে আছি, সাডেনলি আমার ফোনে একটা কল আসলো। আমি ভাবলাম কে হবে, আমি রিসিভ করি, কথা বলি। প্রথমে কল ধরে সালাম দিলাম, দেখলাম একজন মেয়ে বা একজন মা কল দিয়েছে। তো আমি কলটা রিসিভ করে সালাম দিলাম, কথা বললাম। কথা বলতে বলতেই হঠাৎ করে দেখছি আমার আম্মা জান বা খালাম্মা যাই বলেন, চিৎকার দিয়ে কান্না শুরু করেছে, হাউমা করে কান্না করছে। আমি তো নতুন নতুন মানুষ, ভয় পেয়ে গেছি যে কিরে, একজন মহিলা মানুষ কল করে আমার কাছে কেন কান্না করছে। আমি বললাম, আম্মা জান স্টপ, থামেন, কি হয়েছে, কাঁদছেন কেন, আমাকে বলেন। তো উনি যা বললেন এটা খুবই মর্মান্তিক ছিল। উনি বললেন যে আমি আপনাকে আসলে আইসিইউ রুম থেকে কল দিয়েছি, যদিও এখানে ফোন অ্যালাউ না, বা মানুষের জীবনের শেষ মুহূর্ত এইটা। আমার আসলে ক্যান্সার রোগ ধরা পড়েছে। ডাক্তার আমাকে বলেছে যে আপনি অন অ্যাভারেজ 7 দিন হয়তো বাঁচবেন, তার বেশি আপনি বাঁচবেন না। তো হুজুর, আমি তো আপনার ওয়াজ শুনছিলাম, আপনার নাম্বারটা পেলাম, আমি আসলে বড্ড হতাশ হয়ে পড়েছি। মনে হচ্ছে দুনিয়াতে আমাকে কেউ ভালোবাসে না, কেউ আমার আশেপাশে নেই। আমি কি করতে পারি, আপনি আমাকে বলেন। আমার তখন এই আয়াতটা স্মরণ হলো, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আমি বললাম, আম্মা জান, দুইটা কথা মাথায় রাখবেন। এক, হায়াতের মালিক ডাক্তার নয়, মওতের মালিক ডাক্তার নয়। হায়াত এবং মওতের মালিক একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? মাশাআল্লাহ। আবার বলেন সবাই, তিনি কে? আর আম্মা জান, মাথায় রাখবেন, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আমি জানি আজকে আপনার ক্যান্সার হওয়ার জন্য সন্তান, বাবা, মা, স্বামী হয়তোবা স্বার্থপর হয়ে গিয়েছে, আপনার পাশে হয়তোবা কেউ নেই। তবে মাথায় রাখবেন, বান্দার হাত যখন দুনিয়ার সবাই ছেড়ে দেয়, ওই বান্দার হাতটা আল্লাহ নিজে শক্ত করে ধরে নেয়। সুবহানাল্লাহ। নেভার লুজ হোপ, হতাশ হবেন না আম্মা জান, আল্লাহর উপরে ভরসা রাখেন। কথা বলে ফোন কেটে দিলাম। আফটার 3 months অর মেবি 4 months, 3 বা 4 মাস পরের কথা, আমার ফোনে আরেকটা কল আসলো, রিসিভ করলাম। একজন মেয়ে বা মা কল দিয়েছে। কে বলছেন, কই থেকে বলছেন? বলছে, বাবা তুমি কি আমাকে চিনতে পেরেছো? বললো, আম্মা জান না, আমি তো আপনাকে চিনতে পারি নাই, কে বলছেন, একটু পরিচয় দিলে খুব ভালো হতো। তো উনি বললেন, ওই যে তোমাকে একজন মা কল দিয়ে বলেছিল যে আমি ক্যান্সারের রোগী, মারা যাব 7 দিন পরে, মনে মনে পড়ে? হ্যাঁ বললাম, হ্যাঁ হ্যাঁ মনে পড়ে, আপনি কি সে বলছেন? বলছেন, বাবা আমি তোমার সেই মাই বলছি। আমার মৃত্যু তো অনেক দূরের কথা, আমার ক্যান্সার রোগটাই এখন আর নাই। আল্লাহু আকবার।